দেশের পুজো পরিক্রমায় বাংলা পডকাস্ট আপনাকে নিয়ে চলেছে পুজো থেকে পুজো, শহর দেশ কন্টিনেন্টের সীমানা ছাড়িয়ে। আজ আসুন শোনা যাক একটু অন্য গল্প, দেবী প্রতিমার গল্প। কোনো এক শহরে প্রবাসীরা একজোট হয়ে ঠিক করলেন পুজো করবেন, কিন্তু প্রতিমা? আমাদের প্রতিনিধি দল বেরিয়ে পড়েছেন এই উত্তরের সন্ধানে। 2011 সালে আমরা যখন ঠিক করলাম যে একটা পুজো করব, আমরা অনেক কটা অপরচুনিটি নিয়ে আলোচনা করলাম। যে হতে পারে যে আমরা একটা ফটোতেই প্রতিমাকে পুজো করব, বা এই টরন্টোতেই আমরা নিজেরা একটা কিছু তৈরি করব, আর নালে কলকাতা থেকে প্রতিমা নিয়ে আসবো। আমরা সবাই মিলে ওইখান থেকে আমি আর এখানে আমাদের টিম বসে আমরা আলোচনা করলাম যে একটা ট্রাই করে দেখি যে আনা সম্ভব নাকি। আমাদের হাতে সময় ছিল 1 মাস। আমরা পেপার পাল্পের 4.5 ফিটের একটি ঠাকুর, সে সময় প্রচণ্ড বর্ষা হচ্ছিল, তাই আমাদের প্রচুর ফ্যান ব্লোয়ার দিয়ে ঠাকুর শোকাতে হয়েছিল। অ্যান্ড ফিউমিগ্রেশন এসব করতে মানে খুব তাড়াতাড়ি র্যাপ আপ করে আমরা ব্রিটিশ এয়ারওয়েজে করে ঠাকুর নিয়ে এসেছিলাম। অ্যান্ড আমাদের ঠাকুর ওই 1 মাসের হাতে সময় ছিল, বাট আমাদের ঠাকুর অক্ষত অবস্থায়, উইথাউট এনি লাইক মেজর ইনসিডেন্ট 7 দিন আগে এসে পৌঁছে গেছিল। We started off with দিওয়ালি প্রোগ্রাম, দিওয়ালি বিজয়া সম্মেলনী প্রোগ্রাম, তারপরে সরস্বতী পুজো করা হলো। তারপরে আমরা একটু বড় যখন দেখলাম যে বেশ কিছু লোকজন আসছে, তখন আমরা দুর্গা পুজো শুরু করলাম। তো তখন ছোট পিতলের ঠাকুর দিয়ে আমরা প্রথমবার করেছিলাম। 2002-তে আমাদের প্রথম পুজো, রাদার সৈকত এস্টাবলিশ হলো 2002-তে। এবং পুজো শুরু করার সময় যেটা ইনিশিয়াল প্রবলেম, প্রথম মেন প্রবলেম হচ্ছে ফাইন্যান্স। সেই ফাইন্যান্সের কথা ভেবে আমরা তখন বিভিন্ন ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে শুরু করলাম। কানাডার একটা ক্লাব, তাদের নতুন ঠাকুর আনার প্ল্যান ছিল এবং পুরনো ঠাকুরটাকে তারা অন্য কোনো ক্লাবকে অর্গানাইজেশনকে দিতে চাইছিল। সেই সময় সৈকতের সঙ্গে তারা যোগাযোগ করে এবং তারাই তাদের পুরনো ঠাকুর পাঠালো এবং সেই থেকে সৈকতে দুর্গাপুজো শুরু হলো। এবারে কয়েকটি পুজোয় আসছে নতুন প্রতিমা। অর্গানাইজাররা স্বভাবতই ভেরি এক্সাইটেড। আমরা এসেছি সেন্ট লুইসের মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরীর কাছে। আমরা শুনতে পেয়েছি ওনারা এবার নতুন ঠাকুর পুজো করবেন। আমরা জেনে নেব সেই ঠাকুরের কুমোরটুলি থেকে সেন্ট লুইস আসার যে পথ, সেই যে যাত্রা, সেইটার ব্যাপারে। নমস্কার মিস্টার রায়চৌধুরী। নমস্কার অনির্বাণ। আমাদের এখানে পুজো হয় অনেকদিন ধরেই, আর লাস্ট বছর মানে 2013-এই আমরা ডিসাইড করি যে নতুন একটা ঠাকুর আনার কথা। পুরনো ঠাকুর অলমোস্ট 7-8 বছর হয়ে গেছিল, তখন থেকে আমরা শুরু করি নতুন ঠাকুর আনার কথা। 2013-এ আমি দেশে গেছিলাম কলকাতাতে, তখন কলকাতার কুমোরটুলিতে যোগাযোগ করি নবকুমার পালের সাথে। ওখানে অনেকগুলো চয়েস ছিল, তো আমরা ভাবছিলাম যে দুরকম ভাবে যাতে ঠাকুরের এখানে আমরা প্রেজেন্ট করতে পারি। 1 নম্বর হচ্ছে এক চালা, সেটা একটা অপশন, আর 2 নম্বর হচ্ছে যেরকম ইন্ডিভিজুয়াল ঠাকুর উইথ দেয়ার ইন্ডিভিজুয়াল চালাস। তো নবকুমার পালের কাছে অনেক রকমেরই ঠাকুরের এক্সিবিশন ছিল, তার মধ্যে একটা খুব সাবেকি ধরনের ঠাকুর দেখে আমাদের খুব পছন্দ হয়। তখন আমরা 2013-এর অ্যারাউন্ড সামারে, জুনে ঠাকুরটা অর্ডার দিই। ডিসেম্বর নাগাদ আমাদের এখানে যোগাযোগ করে যে ঠাকুর শেষ হয়েছে, ওরা প্রস্তুত, আমরা আমাদের কাগজপত্র নিয়ে প্রস্তুত। তারপর ঠাকুর জাহাজে ওঠেন অ্যারাউন্ড ফেব্রুয়ারি নাগাদ। আসতে লাগে প্রায় 45 দিনের ওপরে, আসে সিঙ্গাপুর হয়ে নিউ ইয়র্কে, সেখান থেকে ফাইনালি আসে সেন্ট লুইসে। পুরো প্রসেসটা করতে আমাদের সময় লেগেছে প্রায় ধরো 6 থেকে 7 মাস। কিন্তু আমরা খুবই এক্সাইটেড নতুন ঠাকুর, আর কুমোরটুলির খুব সুন্দর ঠাকুর। তো দেখা যাক এবার কি হয়। আমরা একটু নার্ভাস, কিন্তু উই আর মোর এক্সাইটেড দ্যান নার্ভাস। 2012-তে কমিটি ঠিক করলো আবার ঠাকুর পাল্টাবার সময় হয়ে এসছে এবং আমরা অনেক দিন একই ঠাকুরে পুজো করছি, সবাইকে বলে কেননা আমরা একটা নতুন ঠাকুরের আয়োজন করি। সেই সূত্রে আমার দেশে যাওয়া, কলকাতায় গিয়ে কুমারটুলিতে যোগাযোগ করলাম। আমাদের বেশ কয়েকটা ঠাকুর দেখানো হলো মানে ঠাকুরের ছবি দেওয়া হলো এবং সেই ছবিগুলো নিয়ে আমি ট্যাম্পায় ফিরে এলাম। আমাদের তখনকার কমিটিকে ছবিগুলো দেখানো হলো। তারপর থেকে একটা ঠাকুর আমরা সবাই মিলে সিলেক্ট করলাম।
ঠাকুরের বায়না দেওয়া হলো, ঠাকুর কলকাতা থেকে সিঙ্গাপুর হয়ে নিউ ইয়র্কে এসে ট্যাম্পায় আসার কথা ছিল, এবং নিউ ইয়র্কে এসে আনফর্চুনেটলি কাস্টমস অফিসে একটু বেশি সময় লাগলো, যার ফলে 2013-তে ঠাকুর যখন আমাদের কাছে এসে পৌঁছলো তখন দুর্গাপুজো অলরেডি হয়ে গেছে। তো সেই থেকে ঠাকুর আমাদের স্টোরেজ বন্দি। এই বছর প্রথম ঠাকুর পুজো করা হবে। ট্যাম্পাবাসী, আমরা তো বটেই, এবং ট্যাম্পাবাসী সবাই খুব এক্সাইটেড। নতুন ঠাকুরকে নতুনভাবে পুজো করা হবে এবং তার জন্য চারদিকে সাজো সাজো রথ। নতুন ঠাকুরকে নতুনভাবে পুজো করার প্রস্তুতিতে সঙ্গী কুমারটুলিও। সামনের পর্বে আমরা আপনাকে নিয়ে যাব কুমারটুলি। প্রবাসীর পুজোয় যে শিল্পীদের রয়েছে এক বিরাট অবদান। আমরা যখন মাটির কাজ করতাম, মাটি দিয়ে সব করতাম, তখন আমাদের জানাই ছিল না যে এই ফাইবার গ্লাসের ঠাকুর হয় বা এই রকম একটা কোনো কেমিক্যাল আছে, এটা জানা ছিল না। আপনার প্রবাসীর পুজোর প্রস্তুতির সঙ্গে রয়েছে বাংলা পডকাস্টের স্পেশাল ফিচার প্রবাসের পুজো পরিক্রমা। শারদ শুভেচ্ছা সহ আজকের পর্ব শেষ করছি, সঙ্গে থাকবেন।